আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আলহামদুলিল্লাহ। আজকে নামাজটা অন্যান্য দিনের চেয়ে আজকে নামাজটা খুব পড়ে ভালো লাগছে। মসজিদের ভিতরে মেঘগুলো এক দরজা দিয়ে ঢুকতেছে, অন্য দরজা দিয়ে বের হচ্ছে। মাশাআল্লাহ, এরকম সুন্দর একটা মসজিদে নামাজ পড়তে পারে আল্লাহর কাছে হাজার লাখ শুকরিয়া। আপনারা যদি কখনো সাজেক আসেন, অবশ্যই এই মসজিদে নামাজ পড়বেন। আজকে আমাদের কপাল খুব ভালো, সেজন্য আজকে মেঘ পাইছি। জোহরের নামাজের সময়ই মেঘ পাওয়া গেছে। আমি এখন বর্তমানে এমন একটা জায়গায় অবস্থান করতেছি, আশেপাশে চারিদিকে শুধু মেঘ আর মেঘ। মোবাইলে তো মেঘগুলো বোঝা যাচ্ছে না। মূলত মেঘে চারিদিকে ঢাকা। তো আপনারা যদি সাজেক আসেন, এই পিলটা অবশ্যই নিবেন। বাংলাদেশের সবচাইতে উঁচু জায়গায়, উঁচু মসজিদে মেঘের ভিতরে নামাজ পড়লাম। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এরকম একটা চিন আল্লাহ আমাকে দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ। রিসোর্ট থেকে বেরিয়ে পড়লাম নামাজের উদ্দেশ্যে। সাজেকের সবচাইতে উঁচু জায়গায় যে মসজিদটি আছে, সবচাইতে উঁচু জায়গায় ওখানে চলে আসলাম নামাজ পড়ার জন্য। আসেন আপনাদেরকে ভিতরের মসজিদের ভিউটা দেখাই। আর একটা বরকতের গল্প বলে। বরকত মানে শুধু টাকা পয়সা, প্রাচুর্য নয়। বরকত মানে কম থাকলেও তাতে তৃপ্তি পাওয়া, কঠিন কাজও সহজে সম্পন্ন হয়ে যাওয়া, আর অল্প জিনিসেই হৃদয়ের প্রশান্তি খুঁজে পাওয়া। বছরের পর বছর পার হয়ে গেলেও ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন না পড়া, কারণ আল্লাহ আপনার স্বাস্থ্যের বরকত রেখেছেন। আয়ের পরিমাণ কম, কিন্তু পরিবারের সকলের সব ধরনের প্রয়োজন পূরণ হয়ে যায়। মাস শেষে কখনো ঋণ থাকা লাগে না। ঘরের ছোট ছোট প্রয়োজনীয় আসবাবপত্র দীর্ঘ সময় ধরে ভালোভাবে ব্যবহার করতে পারা, নষ্ট না হওয়া, ভেঙে না যাওয়া। ঘর ছোট, সম্পদ কম, কিন্তু শান্তিতে ভরপুর। সামনে হচ্ছে আল্লাহর ঘর, সামনে আমার পছন্দের বাইক। এই দুটো থাকলে আমার আর কিছু লাগে না।